وسراجا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربعين يخلق الله ما يشاء رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وزورا وزور بردا وزور كون وزورا وزور بردا وزور كون নামাজে পাঞ্জিগানা দাগুন সকলে জবান করে কালিমাত শুকর আদায় করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়াজুবির দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন সকলের শরীর সুস্থ রেখে আল্লাহ তাআলা সকলকে মহব্বত করে তার জান্নাতে আসার এবং বসার এই মসজিদের মধ্যে সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন এবং কি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা দরুদ পড়ি আল্লাহ রব্বুল আলামিন যাকে মহব্বত করে আসমান জমিন কুল কায়নাত বানিয়েছেন তার প্রতি তিনি হলেন কায়নাতের দাতার মদিনা দুলা আমিনা মুহাম্মদ আলী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমাদের বিষয়বস্তু হলো আল্লাহ রব্বুল আলামিন কয় শ্রেণীর জীব এবং জন্তু হায়াওয়ান নাতেককে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তেনারা ইবাদত করার জন্য। বিষয় কি আল্লাহ রব্বুল আলামিন কয় শ্রেণীর জীবকে এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য, তেনার দাসত্ব করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন 18 নম্বর পারা সূরাতুন নূর 44 এবং 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ রব্বুল আলামিন জাতি বলো বান্দা ইকুল্লিবুল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার ও বান্দা ভালো করে শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তোমাকে কি বুঝাতে চাইছি বান্দা
নাই, দুনিয়ার কোনো হায়াওয়ানে না থেকে দেই নাই, দুনিয়ার কোনো জীবজন্তুকে দেই নাই। একমাত্র এই শক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই শক্তি হলো লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের মধ্যে পরিবর্তন ঘটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার বলতে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো বান্দাকে আমি এই শক্তি দেই নাই, দুনিয়ার মধ্যে কোনো আমি জীবজন্তুকে এই শক্তি দেই নাই, কোনো হায়াওয়ানকে এবং হায়াওয়ানি নাতিকে এই শক্তি দেই নাই। যে শক্তি আমি আল্লাহ তাআলার কাছে রেখেছি, ওই শক্তি কোন শক্তি? রাত এবং দিনের পরিবর্তন ঘটা। আল্লাহ রব্বুল আলামিনের করে বলল, ইল্লা ফি যালিকা লাইব্রাতান লিউলিল আবসার। বাজান ভালো করে আপনারা শুনবেন, ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আবসার। আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে যে কথাগুলো বলছি এবং আমি এর পরে যে কথাগুলো বলবো, এর মাধ্যমে উপকৃত হবে ওই সমস্ত লোক, কোন সমস্ত লোক? যারা ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমান এনেছে, যারা পরিপূর্ণ তাকওয়াবান হয়েছে, ওই সমস্ত লোক। এই কথা দ্বারা লাভবান হবে, এই কথা দ্বারা উপকৃত হবে। যে কথা আমি সামনে বলেছি এবং এর পরে বলবো, ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আবসার, যে কথাগুলো বলবো আমি, ওই সমস্ত লোক উপকৃত হবে। আল্লাহ রব্বুল আলামিন এরপরে আয়াতে কি বললেন? ভালো করে শুনে নাও। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলো জীবজন্তু আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলো হায়াওয়ান এবং হায়াওয়ানের নাতিকে আমি সৃষ্টি করেছি, সমস্ত জীবজন্তুকে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে আমি যত কিছু সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত, জিন ইনসান, যত কিছু সৃষ্টি করেছি, জীবজন্তু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শ্রেণীকে সামান্য এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি সকলকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এরপর বললেন, বান্দা, আমি শুধু তাদেরকে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথক পৃথক করে আমি তাদেরকে একটা নাম দিয়েছি। যেরকম আমাদের নাম দিয়েছে আশরাফুল মাখলুকাত, ইনসান, মানুষ। আল্লাহ রব্বুল আলামিন এইরকম এক এক শ্রেণীর মধ্যে, এক একটা মধ্যে ভাগ ভাগ করে পাঠ পাঠ করে দিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এটাই বোঝাতে চাই, আমি আল্লাহ তাআলা তো সবাইকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি বান্দা, কিন্তু আমি তাদেরকে এক একটা আমি ভাগ ভাগ করে দিয়েছি, এক একটা পাঠ পাঠ করে আমি দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন পরে বললেন, ফামিনহুম মান ইয়ামশি আলা বুতনিহি, ফামিনহুম মান ইয়ামশি আলা বুতনিহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম ইবাদত করার জন্য। ও বান্দা, তুমি ইনসান হয়ে, তুমি মানুষ হয়ে তুমি আমার তাবেদারি করবে না। ও বান্দা, তুমি আমার ইবাদত করবে না। ও বান্দা, তুমি আমার গোলামি করবে না। আমি তোমাকে কোনো কিছু আমি বলবো না, আমার কোনো যায় আসে না। কিন্তু আমি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার তাবেদারি করার জন্য আমি এক একটা আমি পুত্রের মধ্যে দিয়েছি, আমি পাঠ পাঠ করে দিয়েছি। যে মাখলুকগুলো সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। এখন আমরা কি বুঝতে চাই যে কোন মাখলুক সবসময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে? আমরা
শুনতে চাই না? অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি। ও বান্দা ভালো করে শুনে নাও, ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, এই আয়াতের মাধ্যমে আমি এটাই বোঝাতে চাই আমি এক শ্রেণীর জীবকে আমি সৃষ্টি করেছি যা নিজের পেট দ্বারা চলাচল করে। আপনারা বুঝে থাকলে বলেন দেখি কোন জিনিসটা নিজের পেট দ্বারা চলাচল করে? কেউ বলতে পারবেন? সাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি ইচ্ছা হয়ে আমার ইবাদত করবে না, কিন্তু আমি এমন জীব সৃষ্টি করেছি, আমি দুনিয়ার মধ্যে আমার সমতল ভূমির মধ্যে এমন মাখলুক আমি সৃষ্টি করেছি যে মাখলুকগুলো সবসময় আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উম্মাই ইয়ামশি আলা বাতনিহি, আমি এমন জিনিস সৃষ্টি করেছি, এমন একটা জীব সৃষ্টি করেছি যা নিজের পেট দ্বারা চলাচল করে। এই জন্য সে নিজের পেট দ্বারা চলাচল করে, তার মাথা সব সময় নিচু থাকে। যে সাপটা সর্বদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবেদারির মধ্যে লিপ্ত থাকি। একটা সাপ দেখবেন সর্বদা তার মাথা নিচু হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি তাকে সৃষ্টি করেছে, ওই জীবটা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। ওই জীবটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে সৃষ্টি করেছে, ওই জীবটা তো সর্বদা আল্লাহ তাআলার সিজদার মধ্যে লিপ্ত থাকে। তখন দেখবেন ওই সাপ সমতল ভূমিতে যখন চলে ওই সময় তার মাথা নিচু হয়ে থাকে, যখন সে ফেনা ধরে এরপর তার মাথা কিন্তু নিচু হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলল বান্দা আমি শুধু এই সাপকে আমার তাবেদারি করার জন্য সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তাআলা আরো কয়েক শ্রেণীর জাতিকে আমি সৃষ্টি করেছি আমার তাবেদারি করার জন্য। এর মধ্যে থেকে এরপরে হইল ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন। রিজলাইন মানে হলো দুই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমতল ভূমির মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ তাআলা এমন এক জীব সৃষ্টি করেছে, এমন হায়াওয়ান এবং হায়াওয়ানের নাতিক সৃষ্টি করেছে যা নিজের দুই পা দ্বারা চলাচল করে। আমরা অনেকে বলছি কি জিনিসটা নিজের দুই পা দ্বারা চলাচল করে, এবং এটার মধ্যে আমরা শামিল হয়েছি, আমরা ইনসান, আমরা এটার মধ্যে শামিল হয়েছি যে জিনিসটা নিজের দুই পা দ্বারা চলাচল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল বান্দা আমি তোমার মানুষকে সৃষ্টি করেছি দুই পা দ্বারা চলাচল করো, কিন্তু তোমরা সমতল ভূমিতে চলাচল করো, এরপর তুমি আমার ইবাদত অবস্থায় থাকো। কেন? যখন তুমি নামাজে দাঁড়াও, নামাজের অবস্থা কি থাকে? রুকু অবস্থা না দাঁড়ানো অবস্থা থাকে? কিয়াম অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল বান্দা আমি মানুষকে এইরকম ভাবে সৃষ্টি করেছি, তুমি যখন দুনিয়ার মধ্যে সমতল ভূমির মধ্যে চলাচল করো, এরপর আমি তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি তুমি আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকো। অর্থাৎ কিয়াম যেরকম ভাবে আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আমরা হাঁটা চলা করলেও আল্লাহ তাআলা আমাদের এই নামাজের আমার নফল আমাদের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল বান্দা শুধু আমি এই দুই শ্রেণীর জাতিকে আমি সৃষ্টি করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এক শ্রেণীর মানুষকে, মানুষ ব্যক্তিকে আমি আরো এক শ্রেণীর জীবকে আমি সৃষ্টি করেছি। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন। রিজলাইন অর্থাৎ হলো চার। কত? চার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক শ্রেণীর জীবকে আমি সৃষ্টি করেছি এই আসমান এবং জমিনের নিচে। আসমানের নিচে জমিনের উপরে আমি আর এক শ্রেণীর জীবকে আমি সৃষ্টি করেছি যা নিজের চার পা দ্বারা চলাচল করে। ও বান্দা এই জন্য চার পা দ্বারা আমি সৃষ্টি করেছি, ওই জিনিসটা ওই মাখলুকটা আমার সদা সর্বদা আমার রুকু অবস্থায় থাকে, ওই মাখলুক আমার সলাত অবস্থায় থাকে।
স্মরণ করি। আপনারা কি বুঝেছেন কোন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন চার দ্বারা সৃষ্টি করেছে? গরু এবং ছাগল। আল্লাহ তাআলা এই জিনিসটা এমন সৃষ্টি করেছে, ওই জিনিস সদা সর্বদা তিনি রুকু এবং সিজদা অবস্থায় থাকে, তার মাথা সদা সর্বদা নিচু হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আশরাফুল মাখলুকাতকে বানিয়েছি, কিন্তু আমি এইরকম জিনকে আমি বানিয়েছি যে তুমি যখন আমার ইবাদত করবে না, বান্দা তুমি আশরাফুল মাখলুকাত হইয়া, তুমি এই মাখলুকাত তুমি সদা সর্বদা হেড হইয়া, তুমি যখন আমার ইবাদত করবে না, আমার দাসত্ব করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো যায় আসে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হয় না। এইরকম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি যে মাখলুকগুলো সদা সর্বদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, যে মাখলুকগুলো সদা সর্বদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, যে মাখলুকগুলো সদা